মোহতারাম হাজিরিন, আজকে আমাদের আলোচনার বিষয় স্বামী স্ত্রীর অধিকার, দায়িত্ব এবং কর্তব্য। এটা ছিল, কিন্তু আমি স্টাডি করতে গিয়ে পড়াশোনা করার পরে দেখলাম স্বামী স্ত্রীর অধিকার এই ৪৫ মিনিট ৫০ মিনিটের আলোচনায় শেষ করা যাবে না। এজন্য এটাকে আমি দুইটা পার্ট করেছি। আজকে আমরা আলোচনা করব স্ত্রীর অধিকার এবং স্বামীর দায়িত্ব। কারণ স্ত্রী তো বিবাহের পরে আমাদের ঘরে নতুন আসে, তাই না? তার অনেকগুলো অধিকার আছে। এই অধিকারগুলো যদি আমরা আগে তাকে আমরা দিয়ে দিই, আমাদের দায়িত্বগুলো যদি আমরা আগে পালন করি, তারপরে তার কাছ থেকে আমরা খেদমতের আশা করতে পারি, তাই না? তো এই জন্যে এই সময়ের সংক্ষিপ্ত পরিসরে এই স্ত্রীর অধিকার হচ্ছে ২০টা। এই ২০টি অধিকার যদি কোনো স্বামী যথাযথভাবে স্ত্রীকে প্রদান করে, আশা করা যায় ওই স্ত্রী কখনো ওই স্বামীর সাথে বেয়াদবি করবে না, ওই স্বামীর হক আদায়ে কখনো ওই স্ত্রী কার্পণ্য করবে না। আজকের আলোচনাটুকু আমাদের পর্দার অন্তরাল থেকে মা বোনরা যারা শুনবেন, আপনাদের প্রতিও অনুরোধ, আপনারাও একটু মনোযোগ সহকারে শুনবেন আমলের নিয়তে। আপনাদের স্বামীরা আপনাদেরকে ঠকাচ্ছে কিনা, আপনাদের অধিকারগুলোও তো আপনাদের জানা দরকার। এই অধিকারগুলো যদি স্বামীরা না দেয়, তাহলে স্বামীরা স্ত্রীদের প্রতি জুলুম করলো। তো চেষ্টা করব কোরআন এবং হাদিসের আলোকে স্ত্রীদের অধিকারগুলো আলোচনা করার। রব্বে কারিমের কাছে তৌফিক চাই, আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আমরা যারা শ্রবণ করব, আমলের নিয়তে মনোযোগ সহকারে শ্রবণ করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, সকলে বলি আমিন। মোহতারাম হাজিরিন, ইসলাম কখনো এক পক্ষের কথা বলে না। ইসলাম সব সময় উভয় পক্ষের কথা বলে। কারণ ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। যদি ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান হয়, তাহলে ইসলাম স্বামীর পক্ষ নেবে, স্ত্রীর পক্ষ নেবে না, এমনটা তো হতে পারে না। ইসলাম সকল পক্ষের কথাই বলেছে। এই বিষয়টা কয়েকটা এক্সাম্পলের মাধ্যমে ক্লিয়ার হবে। ধরেন, ঋণ গ্রহণের ক্ষেত্রে ঋণদাতা এবং গ্রহীতা, তাদের ক্ষেত্রে ইসলামের বিধানটা কি? ইসলামের বিধান হচ্ছে, যে ব্যক্তি ঋণ গ্রহীতা, তার দায়িত্ব হচ্ছে ঋণ সময় মতো পরিশোধ করা। এবং যখন ঋণটা সে পরিশোধ করবে, এই পরিশোধের সময় রাসূলের জীবনের সুন্নত, নবীজি কি করতেন? যদি কারো কাছ থেকে ঋণ আনতেন, আনার পরে নবীজি এই ঋণের সাথে সামান্য কিছু পরিমাণ নবীজির অ্যাবিলিটি অনুযায়ী নবীজি কি করতেন? বাড়তি প্রদান করতেন, উইদাউট এগ্রিমেন্ট। মনে রাখবেন, এটা কিন্তু সুদ না। যে ব্যক্তি আপনাকে ঋণ প্রদান করেছে, মনে করেন ৫,০০০ টাকা, সে জানে আপনি ৫,০০০ টাকাই তাকে আবার ফেরত প্রদান করবেন, কিন্তু এই ৫,০০০ টাকার সাথে অল্প কিছু টাকা বেশি পরিমাণ দেওয়া, এটা নবীজির সুন্নাত। কার সুন্নাত? নবীজির সুন্নাত। কোরআন থেকে দলিল দিচ্ছি। সূরাতুর রহমানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। ইহসানের পরিবর্তে, দয়ার পরিবর্তে, অনুগ্রহের পরিবর্তে অনুগ্রহ ছাড়া আর কিছুই হতে পারে না। যে ব্যক্তি আপনাকে ঋণ প্রদান করেছে, সে তো আপনার উপরে অনুগ্রহ করেছে, তার প্রতি আপনি অনুগ্রহ করবেন, এটাই তো স্বাভাবিক। আবার যে ব্যক্তি আপনাকে ঋণ প্রদান করেছে, তার ব্যাপারে ইসলামের নির্দেশনা হচ্ছে, ইসলাম তাকে কি বলে? যেই ব্যক্তি ঋণ নিয়েছে, সে যদি সময় মতো ঋণ পরিশোধ করতে না পারে, তাহলে তুমি তাকে সময় আরও বাড়াইয়ে দাও। যদি তারপরেও না পারে, তাহলে তুমি তার কাছে ৫,০০০ টাকা পাও, এখান থেকে ঋণ কিছুটা মওকুফ করো, যে ভাই আপনার জন্য ২,০০০ টাকা মাফ, আপনি আমাকে ৩,০০০ টাকা দেন। যদি সেটাও না পারে, তাহলে তুমি তাকে পুরোটাই মাফ করে দাও। এটা ইসলামের বিধানটা দেখেন কতটা ব্যালেন্সফুল। ঋণ গ্রহীতাকে একরকম, ঋণ দাতাকে আর এক রকম। তাহলে আজকে আমরা আলোচনা করব স্ত্রীর অধিকার এবং স্বামীর দায়িত্ব। স্ত্রীর হক হচ্ছে ২০টা ইনশাআল্লাহ। ১ নম্বর হক হচ্ছে হুসনুল মুআশারা, স্ত্রীর সাথে ভালো আচরণ করা, সৎভাবে বসবাস করা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নিসা আয়াত নাম্বার ১৯ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ। তোমরা স্ত্রীদের সাথে ভালো আচরণ করো, সৎভাবে বসবাস করো। ফাইন কারিহিতুমুহুন্না,
যদি তাদের কোনো রকমের আচরণ তোমাদের কাছে খারাপ লাগে তাহলে তোমরা এটাকে মেনে নাও, কারণ তার ভিতরে অন্যান্য ভালো গুণ তো থাকতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফাআসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া ইয়াজআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা। তার মধ্যে যেই বিষয়টা তোমার কাছে খারাপ লাগতেছে এটা যদি তুমি সহ্য করো, হতে পারে এর মধ্যে তোমার জন্য কল্যাণ নিহিত আছে। তাহলে দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম খায়রুকুম লিআহলিহি, খায়রুকুম খায়রুকুম লিআহলিহি, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম, আর গোটা পৃথিবীর মধ্যে আমি নবী উত্তম স্বামী হিসাবে, কারণ আমি আমার স্ত্রীর কাছে উত্তম। সুবহানাল্লাহ। 2 নম্বর, আইয়ু আল্লিমাহা উমুরা দীনাহা, স্ত্রীর অধিকার, স্ত্রীর হক। 2 নম্বর, আইয়ু আল্লিমাহা উমুরা দীনাহা, স্ত্রীর যদি দিনের জ্ঞান কম থাকে তাহলে তাকে দিনের জ্ঞান শিক্ষা দেওয়ার ব্যবস্থা করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। একটু চিন্তা করে দেখেন, স্ত্রীর যদি ধর্মীয় জ্ঞান নাই থাকে, সে স্বামীর অধিকার, স্বামীর হক আদায় করবে কিভাবে? সন্তানদের হক আদায় করবে কিভাবে? তাহলে স্বামীর উপরে প্রথম দায়িত্ব হচ্ছে, স্ত্রীর যদি ধর্মীয় জ্ঞান কম থাকে স্ত্রীকে ধর্মীয় শিক্ষা প্রদান করা। 3 নম্বর অধিকার, ওয়াহসাহা আলা তাআ, বিবিকে ন্যাক কাজে সহযোগিতা করা, ন্যাকের কাজে একে অপরকে সহযোগিতা করা, এটা হচ্ছে স্ত্রীর অধিকার, স্বামীর দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাহরীমের 6 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ, তোমরা নিজেরা আগে জাহান্নামের আগুন থেকে বাঁচো। তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই আয়াত নাজিল হওয়ার পরে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে প্রশ্ন করলেন, হে আল্লাহর নবী, আমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচবো এটা তো বুঝলাম, কিন্তু আমার আহাল পরিবারকে কিভাবে বাঁচাবো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা উপদেশ দিলেন। 1 নাম্বার উপদেশ, আল্লাহ তাআলা যেটা আদেশ করেছেন সেটা তোমার স্ত্রীদেরকে আদেশ করো, আর আল্লাহ তাআলা যেটা নিষেধ করেছেন সেটা তোমার স্ত্রীদেরকে নিষেধ করো, তাহলে তুমি নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচবা আর তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাইলা। সুবহানাল্লাহ। স্ত্রীদের 4 নাম্বার অধিকার, স্বামীদের দায়িত্ব। 4 নাম্বার অধিকার, এই বিষয়টা যারা আমরা পর্দার অন্তরাল থেকে মা বোনরা আমরা যারা শুনতেছি, আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা এখন রাগ করবেন না, কারণ এটা হচ্ছে আল্লাহ পাকের বিধান, আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান। সূরাতুন নিসা 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। এই যে আয়াতটা, এটা কার বিধান বলেন তো? আল্লাহ পাকের বিধান। আল্লাহ তাআলা বলতেছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, নারীদের মধ্য থেকে তোমরা বিবাহ করো 2 জন 3 জন অথবা 4 জনকে। শর্ত লাগাই দিয়েছে এই আয়াতের শেষের দিকে, ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু ফাওয়াহিদা, যদি তোমরা মনে করো আল্লাহ তাআদিলু ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারবা না, ফাওয়াহিদা, তাহলে 1 জন নারীকে তোমরা বিবাহ করবা। তাহলে একাধিক স্ত্রী যদি কারো থাকে, একাধিক স্ত্রীদের মধ্যে সমতা বন্টন করা, তাদের সম অধিকার বন্টন করা, এটা কার দায়িত্ব? স্বামীর দায়িত্ব। আর এটা কার অধিকার? স্ত্রীদের অধিকার। তাহলে এই বিষয়টাকে কোনো মা বোন আমরা ঘৃণা করতে পারবো না, খবরদার, ঈমান চলে যেতে পারে, কারণ বিধানটা কার? আল্লাহ। আবার এটা তো আল্লাহর বিধান, স্বামীদেরকে আল্লাহ তাআলা অধিকার দিয়েছেন, কিন্তু শর্ত সাপেক্ষে। শর্ত হচ্ছে ফিজিক্যাল ক্যাপাবিলিটি থাকতে হবে, শারীরিক সক্ষমতা থাকতে হবে দ্বিতীয় বিবাহ করার জন্য। তারপর 2 নম্বর শর্ত হচ্ছে ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটি থাকতে হবে, অর্থনৈতিক সক্ষমতা থাকতে হবে। এই 2টা আছে, ফিজিক্যাল ক্যাপাবিলিটি আছে, ফিনান্সিয়াল ক্যাপাবিলিটি আছে, কিন্তু আদেল ন্যায় বিচার করার ক্যাপাবিলিটি নাই, এই ব্যক্তিও দ্বিতীয় বিবাহ করা তার জন্য জায়েজ নেই। সম্পদ আছে, শারীরিক সক্ষমতাও আছে, কিন্তু স্ত্রীদের মাঝে
আমি যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারবো এই ব্যাপারে আমি প্রচণ্ড রকমের সন্দেহের মধ্যে আছি, তার মানে আমার উপরে দ্বিতীয় বিবাহ করা জায়েজ নাই। যারা দ্বিতীয় বিবাহ করার চিন্তা করতেছেন যে আমার সম্পদ আছে, আমার শারীরিক সক্ষমতা আছে, একটু এই বিষয়টা ভালোভাবে চিন্তা করবেন যে আমি কি ন্যায় বিচার করতে পারবো কিনা। তাহলে স্ত্রীদের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, যাদের একাধিক স্ত্রী আছে, এটাও স্ত্রীদের হক। 5 নাম্বার অধিকার, কথায় কথায় কিছু স্বামী আছে স্ত্রীদের ভুল ধরে, আছে না নাই বলেন তো? কথায় কথায় ভুল ধরে, দোষ ধরে। স্বামী স্ত্রী প্রতিদিন স্বামীর জামা কাপড় ধোয়, 10টা জামা ধুইছে, একটা জামার মধ্যে একটু ময়লা রয়েছে, আরই অমনি দোষ ধরা শুরু করছে। আবার মনে করেন রান্না করতেছে, 10 দিন ভালো রান্না করছে, একদিন খারাপ রান্না করছে, বকাবকি শুরু হয়ে গেছে। বারবার কথায় কথায় পায়ে পায়ে দোষ ধরা, এরকম এক ধরনের স্বামী আছে না নাই? আছে। কিন্তু এই কাজটা কোনোভাবেই করা যাবে না। এটা স্ত্রীর হক, আপনি তার সাথে বেশি পরিমাণে ভুল ধরতে পারবেন না, তার সাথে ভালো ব্যবহার করবেন, এটা তার হক। 6 নাম্বার অধিকার স্ত্রীর, তাকে যদি প্রহার করার প্রয়োজন হয়, মানে তাকে প্রহার করা যাবে না, এটাই হাদিসের নির্দেশনা। স্ত্রীকে কখনোই প্রহার করা যাবে না। যদি প্রহার করার প্রয়োজন হয় তাহলে আমরা কিভাবে প্রহার করব? চেহারায় মারা যাবে না। আচ্ছা, এই সময় তাহলে আমরা কিভাবে স্ত্রীদেরকে শাসন করব? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, স্ত্রীদেরকে এক ব্যক্তি নবীজিকে প্রশ্ন করছেন যে আমরা যারা স্বামী আছি, বিবিদের জন্য আমাদের কর্তব্যটা কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 2টা করণীয়। 2টা করণীয়র মধ্যে 1 নাম্বার করণীয় হচ্ছে তুমি যেটা খাইবা স্ত্রীদেরকেও সেটা খাওয়াইবা। আর একটা হচ্ছে যে তুমি যেটা পরিধান করবা, করণীয়র মধ্যে 2টা আর বর্জনীয়র মধ্যে 2টা। তুমি যেটা খাইবা স্ত্রীদেরকেও সেটা খাওয়াইবা, তুমি যেই পোশাকটা পরিধান করবা স্ত্রীদেরকেও ওই সময় তুমি একটা নতুন পোশাক বানাইছো, স্ত্রীকেও একটা নতুন পোশাক বানিয়ে দাও। আর বর্জনীয় হচ্ছে 2টা। 1 নাম্বার হচ্ছে চেহারায় আঘাত করা যাবে না, 2 নাম্বার হচ্ছে বিবিকে কখনো গালি দেওয়া যাবে না। গালি দেওয়া হচ্ছে সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। কোনো মুসলমানকে গালি দেওয়া ফাসেক, আর কোনো মুসলমানকে হত্যা করা কুফর। তাহলে মুসলমান তো একটু দূরে থাক, আমভাবে সে তো আমার স্ত্রী, সে তো আমার অর্ধাঙ্গী, সে আমার অর্ধাঙ্গী, আমার দেহের অর্ধেক, কোরআনে বলেছে, হাদিসে বলেছে, তাকে আমি কিভাবে গালি দিই? তাহলে স্ত্রীকে কখনো গালি দেওয়া যাবে না। এখন এই শাসন করার ব্যাপারে যদি কিছু স্ত্রী প্রচণ্ড পরিমাণে উচ্ছৃঙ্খল হয়ে যায়, তাহলে তাকে কিভাবে শাসন করব, তাকে কিভাবে মারব? নবীজি বলছেন যদি তোমার তাকে মারতেই হয় তাহলে এমনভাবে মারো যে তুমি এমনভাবে মারবা তার হাড্ডিতে আঘাত লাগবে কিন্তু গোস্তে লাগতে পারবে না। এরকমভাবে কোনো ব্যক্তি আসি মারতে পারবো, হাড্ডিতে আঘাত করব কিন্তু গোস্তে আঘাত করতে পারবো না। যদি এটা না পারি তাহলে তাকে প্রহার করা যাবে না। তাহলে কিভাবে তাকে শাসন করব? শাসন করার 1 নাম্বার পদ্ধতি হচ্ছে তার সাথে বিছানাটা আলাদা করা। বিছানা আলাদা করার মানে হচ্ছে যে আমি তার সাথে এমন একটা ভাব নিব যে এক বিছানায় শুইলাম কিন্তু সে একদিকে আমি আর একদিকে। এভাবে 2-3 দিন থাকার পরে যদি স্ত্রীর অনুশোচনা না আসে, সে যদি ফিরে না আসে, তাহলে স্ত্রী খাটের উপরে আমি নিচে, অথবা সে নিচে আমি উপরে, এভাবেও যদি না হয় তাহলে তাকে শাসন করার 3 নাম্বার পদ্ধতি হচ্ছে যে সে এক রুমে আমি আর এক রুমে। শর্ত হচ্ছে ফ্যামিলির অন্য কোনো ব্যক্তি জানতে পারবে না। এইভাবেও যদি সে হেদায়েতের মধ্যে না আসে, নবীজি বলছেন তাহলে তাকে কি করো? তাকে সৎ উপদেশ দাও, তাকে ভালো ভালো কথা শোনাও, সৎ উপদেশ দাও। তারপরে হচ্ছে 7 নাম্বার অধিকার, ভালো কথা বলা, ভালো ভালো গল্প করা, স্ত্রীদের সাথে ভালো কথা বলা, ভালো ভালো গল্প করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে একদিন গল্প করতেছিলেন। তিনি বলেন অনেক আগের দিনের একটা ঘটনা, যে ওই সময় এক ব্যক্তি 11টা বিবাহ করেছিল। 11 জন স্ত্রী মিলে একদিন সিদ্ধান্ত নিল আজকে আমরা আমার স্বামীর যত গোপন কথা আছে সব গোপন কথা আমরা যার পেটের মধ্যে যা আছে সব বলে দেব। এভাবে তারা একসাথে গল্প করতে বসলো। বসার পরে সবাই যার পেটের মধ্যে যত কথা ছিল সব কথা বলে দিল। বলে দেওয়ার পরে 11 নাম্বার স্ত্রী তিনি বলতেছেন যে আমি আমার স্বামীর মধ্যে সব ভালো গুণ পেয়েছি,
কেমন অবস্থায় পেয়েছি? আমার স্বামী আমাকে গরিব অবস্থায় পেয়েছে। 2-3টা বকরির মালিক ছিল আমার বাবা। এমন একটা গরিব ফ্যামিলি থেকে আমাকে তিনি বিবাহ করেছেন, কিন্তু তিনি যেই ফ্যামিলির মধ্যে আমাকে আনলেন তাদের উটের বহর ছিল। ওই সময় যাদের উট বেশি ছিল তারাই ছিল ধনী, যে তাদের উটের বহর ছিল। এমন একটা ধনী পরিবারে আনার পরেও আমার স্বামী আমার সাথে কখনো খারাপ আচরণ করে নাই। এত প্রশংসা করার পরে এই স্ত্রী বলতেছে, কিন্তু কিছুদিন পরে আমার স্বামী আমাকে তালাক দিয়ে দিল। নবীজি বলতেছে আয়েশার কাছে এই গল্পটা। এরপরে নবীজি বললেন, ওই 11 জন স্ত্রীর মধ্যে 11 নম্বর স্ত্রীর কাছে স্বামী যেরকম ভালো ছিল, গোটা দুনিয়ার সমস্ত স্বামীদের মধ্যে আমি নবী তোমার কাছে এরকম ভালো একটা স্বামী। কিন্তু পার্থক্য আছে, ওই যে ভালো স্বামীটা 11 নম্বর স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছিল, কিন্তু আমি নবী তুমি আয়েশাকে কোনোদিন তালাক দিব না। এই যে সুন্দর একটা গল্প করছে, ওই নাটক সিনেমার গল্প করা যাবে না, ভালো ভালো গল্প করতে হবে। আর একটা গল্পের ঘটনা বলি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাহাতুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন যে নবীজি আজকে খুব ফুরফুরে মেজাজের মধ্যে আছেন, নবীজির মনটা খুব ভালো। আচ্ছা বলেন তো, আমাদের সমাজে স্বামীদের মন যদি যেদিন দেখে ভালো, এদিন স্ত্রীরা কি আবদার করে? শপিংয়ে যাবে, এই ধরনের আবদার করে। তারপরে বিভিন্ন রকমের তার যত চাহিদা আছে এই ধরনের আবদারগুলো করে থাকে। কিন্তু উম্মাহাতুল মুমিনিন শেখার আছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন আমাদের নবীর মনটা খুব ফুরফুরে মেজাজ। তখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই যে নবীজিকে বললেন, হে আল্লাহর নবী, আপনি একটু আমার জন্য দোয়া করেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করলেন, হে আল্লাহ, আপনি আয়েশার জীবনের পূর্ববর্তী সকল গুনাহগুলি মাফ করে দেন এবং বর্তমান জীবনের সকল গুনাহ মাফ করে দেন। ভবিষ্যতে যত গুনাহ করবে সকল গুনাহ আপনি মাফ করে দেন। এই দোয়াটা শোনার পরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুশিতে এত পরিমাণে হাসতেছিলেন, হাসতে হাসতে এভাবে মাথাটা হাসতে হাসতে নবীজির কোলের মধ্যে গিয়ে ঠেকে গেল। নবীজি বলতেছেন, আয়েশা, আমার দোয়া কি তোমাকে আনন্দ দেয়? তুমি কি খুব আনন্দ পেয়েছো? আম্মাজান বললেন, আল্লাহর নবী কি বললেন আপনি? আপনার দোয়া দুনিয়ার এমন কোন মানুষ আছে যে তাকে আনন্দ দিবে না? আপনার দোয়া তো পৃথিবীর সকল মানুষকে আনন্দ দিবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আয়েশা, আমি তোমার জন্য এখন যে দোয়াটা করেছি, বিশ্বাস করো আমি 5 ওয়াক্ত নামাজের পরে, প্রতি ওয়াক্ত নামাজের পরে আমার উম্মতদের জন্য আমি এই দোয়াটাই করি। আল্লাহু আকবার। একটু চিন্তা করে দেখেন, তাদের গল্পের মধ্যেও অনেক কিছু শিক্ষণীয় বিষয় ছিল। তারা গল্প করতেছিলেন, আর ওখান থেকে আমরা এমন একটা বিষয় জানলাম গুরুত্বপূর্ণ, যে নবীজি 5 ওয়াক্ত নামাজের পরে উম্মতদের জন্য দোয়া করতেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। 8 নাম্বার অধিকার স্ত্রীদের, 8 নাম্বার অধিকার হচ্ছে ভালো কাজের অনুমতি যদি চায় তাহলে ভালো কাজের অনুমতি প্রদান করা। যেমন কোনো মাহফিলের ময়দানে যাবে, পর্দার সাথে ওখানে মাহফিল শোনার ব্যবস্থা আছে, বা তাবলিকে যাবে মাস্তুরাত জামাতে, স্বামীর কাছে অনুমতি চাইল। এখানে যদি নিরাপত্তা সিকিউরিটি নিশ্চিত হয় তাহলে স্বামী তাকে অনুমতি দিতে বাধ্য, এটা তার অধিকার, স্ত্রীর অধিকার। তারপর বাপের বাড়িতে যাবে, যদি সেখানে নিরাপদ হয় তাহলে সেই অনুমতি পাবে, এটা তার অধিকার। এরকমভাবে ভালো কোনো কাজের অনুমতি স্ত্রীকে দিতে হবে, এটা তার অধিকার, স্বামীর দায়িত্ব। তারপর হচ্ছে 9 নম্বর, আল্লাহ ইয়াহজুরাহা, স্ত্রীর থেকে আলাদা থাকা যাবে না, বিশেষ করে রাতের বেলায়। রাতের বেলায় স্ত্রীর সাথে থাকা এটা স্ত্রীর অধিকার, স্ত্রীর কাছ থেকে আলাদা থাকা যাবে না। এজন্য হাদিস শরীফের মধ্যে আসছে, যদি কোনো ব্যক্তি তাবলিকেও যায়, ভালো কাজেও যায়, তারপরও স্ত্রীর অনুমতি নিতে হবে। এমনকি যদি হজের সফরেও যায়, আর ওই হজের সফরটা যদি 4 মাসের অধিক হয়ে যায়, যে গেছে, হজও করলো, ওমরাও করবে, আরও বিভিন্ন দর্শনীয় স্থানগুলো সে দেখবে, নবীর দেশ, এটা যদি ক্যালকুলেশন করে 4 মাসের অধিক হয়ে যায়, স্ত্রীর কাছ থেকে অনুমতি নিতে হবে। স্ত্রী যদি অনুমতি না দেয় তাহলে হজের সফরেও যাওয়া যাবে না। একটু চিন্তা করে দেখেন স্ত্রীর কতটা পাওয়ার আল্লাহ তাআলা দিয়েছেন, আর স্ত্রীর হক আপনার দায়িত্ব, তাহলে স্ত্রীর কাছ থেকে সম্মতি নিতে হবে। 10 নম্বর অধিকার, স্ত্রীর জন্য নিজেকে পরিপাটি রাখা।
আমরা স্বামীরা চাই যে আমাদের স্ত্রীরা সব সময় আমাদের সামনে একেবারে সেজে গুজে পরিপাটি হয়ে থাকবে, এটা তো আমরা স্বামীরা চাই। নবীজিও চাইছেন, নবীজির উম্মত আমরা চাইব না? নবীজি যখন কোনো সফর থেকে আসতেন, আসার পরে মদিনার মসজিদে নববীতে নবীজি নামাজ আদায় করতেন এবং অন্যদেরকে দিয়ে খবর পাঠাইতেন যে তুমি খবর দাও আমি আজকে আয়েশার ঘরে উঠব, আমি আজকে খাদিজার ঘরে উঠব, আমি অমুকের ঘরে উঠব। এভাবে করে নবীজি তাদেরকে সময় দিতেন। কি কারণে? যে তারা হয়তো গৃহস্থালির কোনো কাজে আছে, তারা তাদের কাজগুলো সেরে আমার জন্য তারা পরিপাটি হোক। তাহলে আমরা যেরকম চাই আমাদের স্ত্রীগুলা আমাদের জন্য পরিপাটি থাকবে সাজুগুজু করে, তাহলে স্ত্রীর জন্য আমাদেরকে পরিপাটি থাকা এটা কিন্তু তাদের অধিকার, তাদের হক, আমাদের দায়িত্ব। অনেক ভাই আছে মোষ রাখতে রাখতে রবীন্দ্রনাথ ঠাকুরের মতন এমনভাবে বানায় তার ঠোঁটই দেখা যায় না। এইভাবে সে পানি পান করে, এর ভিতরে অনেক ময়লা থাকে, রোগ জীবাণু ছড়ায়। তারপরে বিড়ি সিগারেট খেয়ে স্ত্রীর কাছে যায়, মুখ থেকে আসে গন্ধ। স্ত্রীকে যে সে একটু আদর করবে, এটা স্ত্রীর তো পছন্দ নাও হতে পারে, স্ত্রীকে কষ্ট দেওয়া হয়। এই কাজগুলো আমরা না করি ভাই। ধূমপান করা তো নিজের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, আর স্ত্রীকেও আমার কষ্ট দেওয়া হচ্ছে। এই কাজগুলো থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বিরত রাখুক। 11 নম্বর অধিকার স্ত্রীর এবং স্বামীর দায়িত্ব হচ্ছে সারাদিন রোজা রাখা আর সারা রাত নফল নামাজ পড়া। এটা স্ত্রীর অধিকার আদায় হলো না। এই ঘটনা নবীজির জমানায় ঘটে গেছে। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, উনি বিয়ে করেছেন, বিয়ে করার পরে উনি সারাদিন রোজা রাখেন আর সারা রাত নফল নামাজ তাহাজ্জুদ নামাজ পড়েন। ওনার ব্যাপারে সাহাবায়ে কেরাম নবীজির কাছে বিচার দিয়ে দিলেন যে আল্লাহর নবী এই ঘটনা, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ করেছে, সারাদিন রোজা রাখে, সারা রাত তাহাজ্জুদ নামাজ আদায় করে, স্ত্রীকে সে সময় দেয় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানার পরে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। ডাকার পরে তাকে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, তুমি নাকি সারাদিন রোজা রাখো, সারা রাত জেগে জেগে তুমি তাহাজ্জুদ নামাজ পড়ো, তাহলে তোমার স্ত্রী কোথায়? আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আল্লাহর নবী, আমি তো ভালো কাজ করি, নেক কাজ করি, এটা দোষের কোথায়? নবীজি বললেন, তাই নাকি? নবীজি তারপর বললেন, ইন্নালি আইনিকা আলাইকা হাজ্জা, নিশ্চয়ই তোমার চোখের হক আছে। ও ইন্নালি নাফসিকা আলাইকা হাজ্জা, তোমার দেহের, তোমার শরীরের একটা হক আছে। ও ইন্নালি আহলিকা আলাইকা হাজ্জা, তোমার বিবির হক আছে তোমার কাছে, সে সেটা পায়। চোখের হক ঘুমের মাধ্যমে আদায় করো। এজন্যে মেডিকেল সায়েন্সের মতে 6 থেকে 7 ঘন্টা অথবা 8 ঘন্টা ঘুমানো, এটা এই দৌড় প্রতিযোগিতায় নিজে জিতে যেতে পারতেন, কিন্তু আম্মাজানকে খুশি করার জন্য নবীজি ইচ্ছা করেই হেরে গেছেন। ঠিক তার 7 বছর পরে আবার ওই রাস্তা দিয়ে নবীজি যাচ্ছিলেন। 7 বছর পরে নবীজি আবার আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আজকেও একটা দৌড় প্রতিযোগিতা হয়ে যাক। আম্মাজান বললেন, ঠিক আছে। ওই দিন আম্মাজান বলতেছেন, আমি আগের বারের তুলনায় 7 বছর পরে আমার স্বাস্থ্যটা একটু ভারী হয়ে গেছে, এখন আজকের দৌড় প্রতিযোগিতায় আমি হেরে গেলাম, নবীজি জিতে গেলেন। নবীজি বললেন, আয়েশা, ওই যে 7 বছর আগে তুমি আমাকে হারিয়ে দিয়েছিলা, আজকে সেটার প্রতিশোধ আমি নিয়ে নিলাম। এই যে দেখেন, হালালভাবে বিনোদনের মাধ্যমে স্ত্রীর মনোরঞ্জন করা, হালাল বিনোদন দেওয়া, এটা স্ত্রীর হক, স্বামীর দায়িত্ব, স্বামীর কর্তব্য। এই বিষয়গুলো আমরা পালন করব। 13 নম্বর স্ত্রীদের অধিকার, স্বামীর দায়িত্ব, আইয়ুহসিনাজ জন্না, স্ত্রীর প্রতি সুধারণা রাখা। অনেক স্বামী আছে মোবাইলটা কিনেও দিয়েছে স্বামী, এখন মোবাইলের মাধ্যমে সে তো কথা বলতেই পারে, মানে যারা মাহরাম তাদের সাথে, এখন মায়ের সাথে কথা বলতেছে বা অন্য কারোর সাথে কথা বলতেছে। স্বামী বেচারা শুধু শুধু স্ত্রীকে সন্দেহ করে বসলো, এই তুমি কার সাথে কথা বলো, শুধু শুধু তার সাথে রাগান্বিত হলো। এই যে অহেতুক সন্দেহ পোষণ করার মাধ্যমে স্বামী স্ত্রীদের মাধ্যমে যেই যে ভালো সম্পর্কটা আস্তে আস্তে তিক্ততায় পরিণত হতে থাকে, একটা পর্যায়ে এটা ডিভোর্সের দিকে চলে যায়। আবার অনেক স্ত্রীরা আছে স্বামীদেরকে বলে, তুমি আজকে অফিস শেষ করে বাড়িতে আসতে দেরি করলা কেন? তুমি মনে হয় কোনো নারীদের সাথে কথা বলছো, অথচ এই বেচারা হয়তো আজকে অফিস ছুটি হয়েছে দেরিতে বা কোনো একটা ভালো কাজই ছিল। এই বারবার সন্দেহ পোষণ করার কারণে শয়তান তো আপনার আমার পিছনে লেগেই আছে। শয়তান চিন্তা করে, যা তোর স্ত্রী তোর উপরে খারাপ ধারণা করতেছে, তুই এবার আর একটা মেয়ের সাথে খারাপ কিছু কর।
আবার স্ত্রী চিন্তা করতেছে আমি ভালো থাকার পরেও আমার স্বামী আমাকে এই ধরনের খারাপ ধারণা করতেছে, তাহলে আমি ঠিক আছে আরেকজনের সাথে কথা বলি। তাহলে এই যে অতিরিক্ত খারাপ ধারণা করা, এটার কারণে অনেক সময় ভালো মানুষগুলো খারাপ হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হুজুরাতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনাজ-যন্ন, হে ঈমানদারগণ তোমরা বেশি বেশি খারাপ ধারণা করা থেকে বিরত থাকো। তাহলে খারাপ ধারণা করা থেকে বিরত থাকতে আদেশ দিয়েছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুসনুজ জন্নি মিন হুসনিল ইবাদ, ভালো ধারণা রাখা ভালো ইবাদতের অংশ। সুবহানাল্লাহ। ইমাম শাফিঈ রহমাতুল্লাহি আলাইহি বলেন, ইমাম শাফিঈ রহমাতুল্লাহ আলাইহি বলেন, যেই ব্যক্তি মানুষের প্রতি ভালো ধারণা রাখে তার এই ভালো ধারণা পোষণের কারণে মৃত্যুর সময় তার জবানে আল্লাহ তাআলা কালিমা নসিব করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে স্ত্রীদের প্রতি ভালো ধারণা রাখা এটা স্বামীদের দায়িত্ব আর তাদের হক। 14 নম্বর, আল্লাহ ইয়াংশুরাহা, আল্লাহ ইয়াংশুরা সিররাহা, বিবির গোপন বিষয়গুলো গোপন কথাগুলো গোপন রাখা। স্বামী স্ত্রী যখন একান্ত মিলিত হয় তার যত রকমের প্রাইভেসি আছে এই প্রাইভেসিগুলা গোপন রাখা এটা স্বামীর দায়িত্ব। আবার স্বামীর যত রকমের গোপন কিছু আছে এই প্রাইভেসিগুলা গোপন রাখা স্ত্রীর দায়িত্ব। এই ঘটনা নবীজির জমানায় ঘটে গেছে। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলতেছিলেন যে, হে সাহাবারা, তোমাদের মধ্যে এমন কেউ আছো যে বিবাহ করেছ, বিবাহ করার পরে স্ত্রীর সঙ্গে এক রুমের মধ্যে তোমরা ছিলা, দরজা জানালা আটকিয়ে দিলা, তারপরে আল্লাহ প্রদত্ত স্বামী স্ত্রীর মধ্যে যে ভালোবাসা হয় এই ভালোবাসার সম্পর্কের কথাগুলো পরের দিন তোমরা বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করেছ, এরকম কেউ আছো? সবাই চুপ। এরপরে নারীদেরকে জিজ্ঞাসা করলেন, তোমাদের মধ্যে এমন কেউ আছো? নারীরাও চুপ। কিছুক্ষণ পরে একজন নারী উঠে বলল, হে আল্লাহর নবী, আছে কিছু কিছু মানুষ এমন আছে, পুরুষদের মধ্যেও আছে নারীদের মধ্যেও আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে বললেন, তাই নাকি? তো তিনি বললেন, জি অবশ্যই এরকম কিছু কিছু মানুষ আছে। তারপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না মিন আশাররিন নাস ইনদাল্লাহি মানজিলাতান ইয়াউমাল কিয়ামাহ, ইন্না মিন আশাররিন নাস, অবশ্যই কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে ওই নারীরা, ওই পুরুষরা, ওই স্বামীরা, ওই স্ত্রীরা হবে আল্লাহ তাআলার কাছে সবচাইতে বেশি ঘৃণিত, নিকৃষ্ট। কারা? যারা স্বামীদের প্রাইভেসির কথা, একান্তে মিলিত হওয়ার সময় যে কথাগুলো হয়, যে কাজকর্মগুলো হয়, এগুলা বান্দিবদের কাছে বলে বেড়ায় যেই নারীরা, তারা কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে সবচাইতে নিকৃষ্ট হবে। আবার যেই স্বামীরা স্ত্রীদের প্রাইভেসির কথাগুলো বলে বেড়ায় ওই স্বামীরাও কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে সবচাইতে বেশি নিকৃষ্ট হবে। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়গুলোকে রক্ষা করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। তারপর হচ্ছে 15 নম্বর অধিকার, স্ত্রীর অধিকার আর স্বামীর দায়িত্ব। 15 নম্বর, আদাবুল ইসরার, স্ত্রীর ক্ষতি করা যাবে না। কেমন ক্ষতি? জাদু টোনার মাধ্যমে, তাবিজ তুমারের মাধ্যমে। অনেক অনেক নাফরমান এমন স্বামী আছে, অনেক গাদ্দার টাইপের এমন স্বামী আছে যারা 10 বছর বিবাহ করার পরে, বিবাহের বয়স 10 বছর, এতদিন স্ত্রীকে ভালো লাগছে, কিন্তু 10 বছর হওয়ার পরে এখন আর তার এই স্ত্রীকে ভালো লাগে না। সামাজিক প্রেশারের কারণে স্ত্রীকে সে স্বাভাবিকভাবে বাতও দিতে পারতেছে না। এখন কি করবে? সে ওই গণকদের কাছে যায়, গিয়ে তাকে কুফরি কালামের মাধ্যমে তাবিজ তুমার করে বিভিন্নভাবে স্ত্রীকে ক্ষতি করে। এই কাজটা করবেন না, পায়ে হাত রেখে বলতেছি, এই কাজটা কখনোই করবেন না। নিজের কপালটাও পুরবেন, স্ত্রীর কপালটাও পুরবেন। নিজের কপালটা অবশ্যই পুরবেন। কিভাবে পুরবেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা দরবা ওয়ালা দিরার, ইসলামের মাঝে কারো ক্ষতি করো না, কারো ক্ষতি সহ্যও করা যাবে না, কারো ক্ষতিও করবা না এবং কারো ক্ষতি সহ্যও করবা না। তারপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এক হাদিসের মধ্যে বলেন, মালউন, ওই সমস্ত লোকগুলা হচ্ছে অভিশপ্ত। কারা? মান দাররা মুমিনান আও মাকারা বিহি, ওই সমস্ত মুমিনগণ, ওই সমস্ত মানুষ হচ্ছে অভিশপ্ত যারা কোনো মুমিনের ক্ষতি সাধন করে তাবিজ তুমারের মাধ্যমে বা দুনিয়াবি কোনো কাজের মাধ্যমে যারা
কোনো মুমিনের ক্ষতি সাধন করে। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান দাররা আদাররাল্লাহু বিহি ওয়া মান শাক্কা শাক্কাল্লাহু বিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি কারো ক্ষতি সাধন করার চেষ্টা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে তার ক্ষতি করে। একটু চিন্তা করে দেখেন কথার ওজন কত। আপনি যদি কারো ক্ষতি করেন, আপনার ক্ষতি করবে কে? সর্বশক্তিমান আল্লাহ তাআলা। চিন্তা করে দেখেন, দুনিয়ার মানুষের সাথে আপনি মোকাবেলা করতে পারবেন, আপনার চেয়ারটা আজকে মজবুত, আপনার অধীনস্থ কারোর সাথে আপনি আজকে জুলুম করতে পারবেন, কিন্তু আল্লাহর সাথে পারবেন? আল্লাহর শাস্তির মোকাবেলা করতে পারবো আমরা কেউ? চিন্তা করে দেখেন, এই চেয়ার আজকে আছে, কালকে আমার থাকতে নাও পারে। আমার এই ক্ষমতা আজকে আছে, কালকে ক্ষমতা নাও থাকতে পারে। কিন্তু ক্ষমতার দাপটে কোনো একজন মানুষের ক্ষতি সাধন করা, এইটা ক্ষতি সাধন ওই মানুষের করলাম না, আল্লাহর নবীর হাদিসের মাধ্যমে আমরা জানতে পাই এই ক্ষতিটা আমি নিজে আমার করলাম। পায়ে হাত রেখে বলতেছি, মানুষের ক্ষমতা, মানুষের বাহাদুরি, মানুষের টাকা পয়সার অহংকার, এগুলো চিরদিন থাকে না, এগুলো চিরদিন থাকে না। তাই আমরা কোনো মানুষের ক্ষতি করব না। যদি আমরা কোনো মানুষের ক্ষতি করি তাহলে সেই ব্যক্তি মাজলুম, সেই ব্যক্তি কি মাজলুম। তারপরে হচ্ছে 16 নম্বর অধিকার স্ত্রীর, স্বামীদের দায়িত্ব। 16 নম্বর অধিকার, স্ত্রীকে ভালোবাসবেন, মাঝে মাঝে মুখ দিয়ে প্রকাশ করবেন। যেমন এটার প্র্যাকটিস ইন লাইফ নবীজির জীবনে নবীজি দেখাই দিয়ে গেছেন। যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একদিন বলতেছিলেন যে, হে আয়েশা, গোটা জগতের মধ্যে সকল স্ত্রীদের মধ্যে সারিত নামের একটা খাবার আছে। এই সারিত খাবারটা হচ্ছে আরবের মধ্যে সর্বশ্রেষ্ঠ খাবার, তখনকার জমানায় ছিল। সারিত খাবারটা কি? সারিত খাবারটা হচ্ছে গোস্ত আছে না, আমরা গোস্ত পাকাই, এই গোস্তের ঝোল, আর হচ্ছে যে রুটিগুলো টুকরো 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 করে গোস্তের ঝোলের মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপরে এটা নবীজি খেতেন। নবীজি বলতেছিলেন যে, হে আয়েশা, এই সারিদ খাবারটা যেরকম আরবের মানুষের কাছে প্রিয়, আমার কাছে প্রিয়, তেমনি গোটা পৃথিবীতে যত নারী আছে সমস্ত নারীদের মধ্যে তুমি আয়েশা আমার কাছে এমনটা প্রিয়। সুবহানাল্লাহ। তাহলে এভাবে করে আমরা আমাদের স্ত্রীদেরকেও অনেক সময় আমরা মাঝে মাঝে তাদের প্রশংসা করব, তাদেরকে আমাদের ভালোবাসার কথা জানাবো, কারণ এই বিষয়টা নবীজি প্র্যাকটিসভাবে আমাদেরকে দেখাই দিয়ে গেছেন। 17 নম্বর অধিকার স্ত্রীদের, এটা তারা আমাদের কাছে পায়, আর আমাদের হচ্ছে দায়িত্ব স্বামীদের কর্মের মাধ্যমে এটা প্রকাশ করা। শুধু মুখ দিয়ে অনেক স্বামী আছে যারা স্ত্রীকে প্রতারণা করে, স্ত্রীর সাথে মুখে বলে আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু বাহিরে গিয়ে পরকীয়া করে, বিভিন্ন রকমের খারাপ কাজ করে। এরকম স্বামী আমাদের সমাজে আছে না নাই? আছে। কিন্তু নবীজি বলেছেন যে পরকীয়া তো করা যাবেই না, মুখে যেটা বলেছে এটা আমলে কাজের মাধ্যমে প্রমাণ দিতে হবে। যেমন নবীজি উম্মাহাতুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই গ্লাসের মধ্যে পানি পান করতেন, এই গ্লাসের যেখানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুখ লাগিয়ে পানি পান করতেন, নবীজি ওই জায়গার মধ্যে মুখ লাগিয়ে পানি পান করতেন। নবীজি ঘৃণা করতেন না। এই বিষয়টা নিয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে এমন অবস্থায় হইতো এটা যে যখন আমি অসুস্থ থাকতাম, অপবিত্র থাকতাম, মা বোনদেরকে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা অসুস্থতা আসে প্রতি মাসে, এই সময় অনেক স্বামী আছে স্ত্রীদেরকে ঘৃণা করে, এটা করা যাবে না। নবীজি ওই অসুস্থতার সময় আম্মা যান যেখানে মুখ লাগিয়ে পানি পান করছেন, ওইখানেই মুখ লাগিয়ে নবীজি পানি পান করছেন। তাহলে কর্মের মাধ্যমে আমি যে আমার স্ত্রীকে ভালোবাসি এটার প্রমাণ দিতে হবে। 18 নম্বর স্ত্রীর অধিকার, তার ব্যাপারে আন্তরিকতা পোষণ করা। স্ত্রীকে যে আমি ভালোবাসি এটা অন্তর থেকে প্রকাশ করা। কিভাবে? নবীজি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মাঝে মধ্যে হুমায়রা বলে ডাকতেন। হুমায়রা শব্দের অর্থ হচ্ছে লাল সুন্দরী। এই যে রসিকতা করে সুন্দরভাবে তিনি ডাকতেন, এই শিক্ষাটা নবীর থেকে আমরা পেয়েছি, এটা নবীজির সুন্নাত। তাহলে তাদেরকে আমরা অনেক সময় এই হালালভাবে বিনোদন দিব এবং তাদেরকে সুন্দর সুন্দর নামে আমরা ডাকব। তো আমরাও তো অনেক সময় ডাকি, জান পাখি, কলিজা পাখি, আরও কত কিছু ডাকি না? এটা নবীজির সুন্নাত, ডাকা যাবে যাতে করে আমাদের স্ত্রীরা খুশি থাকে, এটা তাদের হক, তাদের অধিকার। 19 নম্বর ঘরের কাজে মাঝে মধ্যে স্ত্রীদেরকে সহযোগিতা করা।
মাঝে মধ্যে স্ত্রীদেরকে সহযোগিতা করা। সব সময় তো টাইম মতো আপনাকে খাবার প্রেজেন্ট করতে নাও পারে, শারীরিক অসুস্থতা থাকতে পারে, বাচ্চাদের খেদমত করার কারণে, তার কাজের কারণে সে একটু পিছিয়ে যেতে পারে। এই সময় আপনি আমি বদমেজাজি হয়ে যাব না, বরঞ্চ নবীর সুন্নাত, নবীজি ঘরে আসার পরে এই আম্মাজানদের সাথে তিনি কাজ করতেন। সাহাবায়ে কেরাম মনে করতেন নবীজি মনে হয় ঘরে বসে বসে ইবাদত বন্দিগি করে, কিন্তু আম্মাজান বলতেছেন তোমরা এটা মনে করো না, নবীজি মাঝে মধ্যে আমাদের কাজের মধ্যে নবীজি আমাদেরকে সহায়তা করেন। সুবহানাল্লাহ। 20 নম্বর যে অধিকার, 20 নম্বর অধিকারের মধ্যেই 5টা। 20 নম্বর অধিকার হচ্ছে আর নাফাকু ওয়াসসুকুন, অর্থাৎ স্ত্রীর ভরণ পোষণের ব্যবস্থা করা। এই ভরণ পোষণের মধ্যে 5টা মৌলিক অধিকার আছে। 1 নম্বর জীবনের অধিকার। আহা, বর্তমান সময়ে এমন অনেক ঘটনা আমরা শুনতে পাই যে একজন স্ত্রী তার বাবা মা আত্মীয় স্বজন সকলের ভালোবাসা ত্যাগ করে স্বামীর সাথে এসেছে, তাকে বিশ্বাস করে ভালোবাসে। এই বিশ্বাস করার পরে স্বামীর সাথে রাতের বেলা ঘুমাইতে গেছে, ঘুমানোর পরে এই বিশ্বস্ত মানুষ, লাইফ পার্টনার স্বামী কি করলো, ঘুমের অবস্থায় স্ত্রীকে খুন করে, হত্যা করে। এরকম জালেম স্বামী আমাদের সমাজে আছে না নাই বলেন তো? আহা, এই স্ত্রী তো কোনো দোষ নাই, সে তো তোমাকে ভালোবেসেছিল, বিশ্বাস করেছিল, কিন্তু তুমি তো এটার বিশ্বাসঘাতকতা করলা। তাহলে জীবনের অধিকার, জীবন রক্ষার অধিকার 1 নম্বর। 2 নম্বর খাদ্যের অধিকার, আমি যেটা খাবো তাকেও সেটা খাওয়াইতে হবে। 3 নম্বর বাসস্থানের অধিকার, যদি একাধিক স্ত্রী থাকে একই রকমের বাসস্থান দিতে হবে, আর যদি একজন স্ত্রী থাকে তাহলেও তাকে সুন্দর নিরাপদ বাসস্থান দিতে হবে। যদি আমরা মনে করেন 51বর্তী ফ্যামিলিতেও থাকি, 51বর্তী ফ্যামিলিতে আমাদের পারিবারিক কারণে অনেক সময় থাকা লাগতে পারে, কিন্তু অন্তত পক্ষে আমার স্ত্রীর প্রাইভেসি ঠিক থাকে, তার নিরাপত্তা নিশ্চিত হয়, এতটুকু ব্যবস্থা আমাকে করতে হবে। এটা স্বামী হিসাবে আমার দায়িত্ব, আর স্ত্রীর এটা অধিকার। 4 নম্বর শিক্ষার অধিকার। ওই যে একটু আগে বলেছিলাম যে তার যদি ধর্মীয় জ্ঞান কম থাকে তাকে ধর্মীয় জ্ঞান শিক্ষা দেওয়া, এটা স্ত্রীর অধিকার। তারপরে 5 নম্বর হচ্ছে শিক্ষার অধিকার। এই যে 20টা অধিকার সম্পর্কে আমরা জানলাম, এগুলো হচ্ছে স্ত্রীদের অধিকার আর স্বামীদের দায়িত্ব। একদিনে এই 45-50 মিনিটের আলোচনায় স্বামীদের অধিকার, স্ত্রীদের অধিকার আলোচনা করা সম্ভব নয় বিদায় আজকে আমি শুধুমাত্র স্ত্রীদের অধিকার সম্পর্কে আলোচনা করেছি। তাহলে এই বিষয়গুলো যা কিছু আমরা আলোচনা করলাম কোরআন এবং হাদিস থেকে বলেছি, চেষ্টা করেছি, আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। পাশাপাশি আমাদেরকে মনে রাখতে হবে এই স্বামী স্ত্রীর সম্পর্কটা হতে হবে হাত এবং চোখের মতন, হাত এবং চোখের মতন ভালোবাসা থাকতে হবে। কীরকম? যখন চোখ কাঁদে, কোনো ব্যথা, কোনো রকমের ক্ষতির মাধ্যমে যখন চোখ থেকে এমনি পানি বের হয়, এই হাত কিন্তু এই পানিটা মুছে দেয়, তাই না? দেখেন চোখ এবং হাতের কতটা ভালোবাসা। আবার যখন এই হাতটা ক্ষতিগ্রস্ত হয়, হাত যখন আঘাতপ্রাপ্ত হয়, তখন চোখ থেকে অটোমেটিক্যালি পানি বেরিয়ে যায়। স্বামী এবং স্ত্রীর ভালোবাসা হতে হবে হাত এবং চোখের মতন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটি স্বামী এবং স্ত্রীর ভালোবাসাটাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাওয়ার তৌফিক দান করুক, সকল বলে আমিন। দুনিয়াতে আমরা যেভাবে আসি, জান্নাতেও যাতে করে আমরা এই স্বামী স্ত্রী একসাথে থাকতে পারি, স্ত্রীর অধিকারগুলো আমরা আদায় করতে পারি, আমরা যাতে করে একজন ন্যায় বিচারক স্বামী হিসাবে দুনিয়ার বুকে বেঁচে থাকতে পারি, স্ত্রীর প্রতি ইনসাফ যাতে করে আমরা বজায় রাখতে পারি। রব্বে কারিম আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।